আমার বই তো বিক্রি হয় আমার লেখার কারণে না, আমার চেহারার কারণে। আমার বেড়ে ওঠা ঢাকায়। আমি 1963 সালে ঢাকায় আসছি। 1963-তে আমার 3 বছর বয়স ছিল, তখন আমি ঢাকায় এসেছি। আমি বেড়ে ওঠা ঢাকায়, কিন্তু আমার বাড়ি ছিল মানিকগঞ্জ, হরিরামপুর থানার হাজিনগর গ্রামে। তো এটা আমাদের 1971 সালে নদীতে নেওয়ার পরে আর তো গ্রামে যাওয়া হয় নাই। তো আমি ছোটবেলা থেকেই ঢাকায় আমার স্কুল ছিল মোহাম্মদপুর গভর্নমেন্ট স্কুল, কলেজ আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, আর ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আমি একদম 1 তারিখ থেকে আজ পর্যন্ত একদিনও মিস দেইনি। এরকম মনে কেউ নেই বাংলা একাডেমি আমি ছাড়া। ভালো লাগে দেখেই তো আসি, ভালো না লাগলে আসতাম না। এখন হচ্ছে মোবাইলের যুগ, মোবাইলেই সব কিছু দেখে। আমাদের একটু নেগেটিভ জিনিসটা আমরা তাড়াতাড়ি ধারণ করি, এটা বোধ আমরা কেন জানি না। মানে যেটা পজিটিভ, এই মোবাইলটা কিন্তু পজিটিভ। আমি ধরেন অনেক দেশে ঘুরেছি, দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে। ধরেন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া, বহু জায়গায় আমি গেছি। ওদের হাতে হাতে এত মোবাইল, ওরা তো কোটি কোটি টাকার মালিক, কিন্তু এত মোবাইল ওরা রাখে না। এখনও লন্ডনে দেখা যায় যে একটা লোক ট্রেনে বসে একটা বইই পড়ছে, আর আমরা চিন্তা করি যে এইটা দিয়া বাস ঝাড়ে যায় কী দেখবো। তো এটা আর বই তো পড়ার কোনো কারণই নাই। এখন আমার বই বিক্রি হচ্ছে কারণ হচ্ছে আমাকে চেনে দেখে। আমি অভিনয় করি ওই অর্থে বিক্রি হচ্ছে, নট আমি লেখক হিসেবে বিক্রি হচ্ছে। আমার ফেস ভ্যালুর কারণে বিক্রি হচ্ছে। আমি যে লিখবো কোনোদিন, এই তো এটা আমার ভাবনার ভিতরে ছিল না। তো যখন লিখি, পাঠকরা আমার বই নেয়, এটা একটা নতুন অনুভূতি আমার জন্য। অভিনয় করি, মানুষ চেনে, অটোগ্রাফ নেয় বা কি বলে এটাকে, সেলফি নেয়, ছবি তুলে। সেটা আমার 40-30 বছরের অভিজ্ঞতা, কিন্তু লেখাটা মাত্র আমার 3 বছর। এবার হচ্ছে 2টা বই, যে এটা একটা আমার না বলা কথা, আর একটা হচ্ছে ওইটা এখানে না, কিংবদন্তিতে না, ওটা হচ্ছে মিজান পাবলিশার্সে, ওটা হচ্ছে হাউ মাউ খাও। এখানে অনেক কথা আছে যেগুলি আমি বলেছি, কিন্তু অনেকেই বলবে না এই ধরনের কথা, অন্তত আমার জায়গায় থেকে, আমার বয়স থেকে বলবে না। কিন্তু আমি সব অকপটে আমার ব্যর্থতা, জীবনে অপমানিত হওয়া, আমার কষ্ট, আমার দুঃখ, আমার বেদনা, আমার ভালোবাসা, আমার প্রেম, সব আছে এই বইয়ের ভিতরে। সত্য বলাটা শিখতে পারবে, এবং সত্য বলার সাহস তারই থাকে যার ভিতরে কোনো আলাদা না, ভিতরে বাহিরে অন্তরে সব এক, সে সত্য কথা বলতে পারে। তো একজনে বলছে যে আপনি কেন ফোন ধরেন না আমার, তো আমার তো কোনো কারণ নাই, আমি তো সাইলেন্টে রেখে সেই জন্য।